দেখতো বন্ধু, ভালো থেকে দেখতো কিছু বোঝা যায় কিনা না। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দেখতে দে। নাম, ঠিকানা, অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই তো শিবানীর নাম, শিবানী দাস। ও, তার মানে এটাই শিবানীর ফাইল। স্যার কি যে বলেন আপনি? আমি তো বললাম এটাই শিবানীর ফাইল। আপনি আমার কাছে শিবানীর ফাইল খুঁজেছেন, তাকে আমি অন্য ফাইল দিব নাকি? এটাই তো শিবানীর ফাইল। আপনাকে কথা বলতে বলেছি। কিসের জন্য মধ্যখানে কথা বলছেন বলুন তো? এমনিতে ঘোরা কিছু কাজ করতে পারেন না, শুধু শুধু মোটামুটি সরকারের বেতন খাচ্ছেন বসে বসে। আর এদিকে এত বড় বড় ডায়লগ, একটু চুপ করে বসুন না, তারপর আপনাকে দেখছি। বলছি স্যার, মালগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবার, বুঝতে পারছেন? আর সহ্য হচ্ছে না। কত বড় সাহস আমাদের এরিয়াতে এসে, আমাদের লোকালে এসে, আমাদেরই থানাতে দাঁড়িয়ে আমাদেরকে হুঁকাচ্ছে। উল্টাপাল্টা কথা বলছি আপনাকে, আমার আর সহ্য হচ্ছে না। বলেন, শুধু অর্ডারটা দেন না, একবারে মোটামুটি 2টা বক্সিং মারবানি, বক্সিং মেরে নাক মুখ পুরো সুজা করে দেবো। একটু চুপ থাক না, একটু চুপ থাক। দেখতেছি সে এমনিতে মুচাকলে ফেসে গেছি, তার উপর দিয়ে কথা বলতে হয়। দেখ এখন আমাদের চাকরি থাকে কিনা না। ওই শিবানী ফাইলটা সেটেলমেন্ট করে মোটামুটি অর্ডার থেকে টাকা খাইয়ে কেসটা বন্ধ করে দিয়েছি। এখন যদি এটাও যদি হালারা খবর পেয়ে যায় যে টাকা খাইয়ে কেসটা ক্লোজ করা হয়েছে, তাহলে হয়েছে বাস। আর বাস তো নিশ্চয়ই ডুববে। আজকে সকালে শুনলাম নাকি চলে গেছে। আমি তো আর কত খুশি হয়েছি যে এইবারে পাল্লায় হয়তো বা বেঁচে গেছি। ও বাবা, রাত্র হতি না হতি আবার চলে এসেছি। দেখতো বন্ধু, শিবানীর এই অ্যাড্রেস ঠিকানা কিছু আছে কিনা না। ওকে ওকে, এই তো ঠিকানা বিলিপুর গ্রাম। আর দেখতো ওখানে কি লেখা আছে, কে কেসটা কইছে, মানে কি এফআইআরটা কে কইছে। দাঁড়া দেখছি। কেস এডমিন সুবল রঞ্জন দাস। বলছে এই যে অফিসার, এই সুবল রঞ্জন দাস, উনি কে? উনি উনি তো শিবানীর ভাই। ও, তার মানে এই শিবানীর ভাই এসে কেস করেছে। হ্যাঁ স্যার, ওই শিবানী মিসিং এর পর থেকে মোটামুটি উনি এসে 2 দিন বাদে কেস করেছে, এফআইআর করেছে। বাহ, বলরাম, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেছে। কি করে? ওই তো আমাদেরকে সুবল রঞ্জনকে ধরলেই তো হচ্ছে। সুবল রঞ্জন নাকি এই শিবানীর ভাই, তাহলে তো শিবানীর বায়োডাটা ওর কাছ থেকেই পাতি পারি। না না স্যার, এটা সম্ভব নয় আর। সম্ভব নয় কেন? না মানে স্যার, আসলে ঘটনাটা হয়েছে কি, এই শিবানী মিসিং এর পর থেকে ওর ভাই পুরো পাগলের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই রিপোর্ট করেছে, কিচ্ছু করেছে, থানা পুলিশ করেছে, কিন্তু এই থানা পুলিশ পুলিশ কর্মচারী কেউ ওর বোনকে আর খুঁজতে পারলো না, বুঝতে পারছেন? শেষমেশে কেসটা ক্লোজ করা হলো সরকারের তরফ থেকে। তারপরে বেচারা আর কি করবে, বোনের আশা করতে করতে পুরো পাগল হয়ে গেছে। পরে দিকে আর কোথাও যে উদয় হয়ে গেছে, এই গ্রামে আর দ্বিতীয়বার ওকে আর দেখাই যায়নি। বাহ, তারপরে আপনারাও কোনো খোঁজার চেষ্টা করেননি? মানে না মানে কি কি খুঁজবো স্যার বলুন? কি তো মোটামুটি উপর থেকে অনেক অনেক বড় বড় কেস সলভ করার চাপ, তার উপর থেকে ওর বোনকে কোথায় গিয়ে খুঁজবো বলুন তো? ওর বোন তো উদয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দিকে ওর ভাই মোটামুটি পাগল হয়ে গেছে। তাই কোর্টের থেকে বললো যে পাগলের কথা মাথা ধরে কোনো লাভ নেই, তাই কেসটা ক্লোজ করা হয়ে গেছে আর কি। ও, তাই বুঝি। দেখুন অফিসার, আমি কিন্তু খুব ভালো করে জানি কোর্টের থেকে কোন অর্ডার এসেছে, কোন অর্ডার কোর্টের থেকে আসেনি। এই যে তুমি সব কাহিনীটা বললে না, আমি পুরো কনফার্ম যে এটা তুমি নিজের মনে বানিয়েছো, বুঝতে পারিছো? কোর্ট এরকম আদেশ দিতেই পারে না। একটা পাগল হয়েছে তো কি হয়েছে, তার বোনের ঢুকে মোটামুটি পাগল হয়েছে। ও কি আগে পাগল ছিল? আর তা তোমরা কি করেছো, তোমরা কর্তব্যটা কি ছিল? যে মোটামুটি ওর বোনকে খুঁজে বার করতে, না হলে তুমি ওর ভাইকে একটা ভালো কোনো হাসপাতালে ভর্তি করতে। তোমরা কিচ্ছু করোনি। লিস্ট মোটামুটি কেসটা সলভ করতে, এটাও করোনি। তোমরা কেস ক্লোজ করেছো। আমি কিন্তু সব জানি অফিসার। মানে স্যার, আপনি কিন্তু আমার উপরে অপবাদ লাগাচ্ছেন। আপনি কিন্তু এটা করতে পারেন না। আমি এই থানার ওসি, আপনি এখানে এসেছেন এই মোটামুটি ডিউটি করতে, ডিউটি না করে আপনি আমার উপরে আরোপ লাগাচ্ছেন উল্টো। কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? হ্যাঁ সেটাই তো, প্রমাণ নেই বলে তো তুমি বেঁচে গেছো। প্রমাণটা যদি থাকতো তোমার কি লাগে, তুমি কি এখানে দাঁড়িয়ে থাকতা? হ্যাঁ, আমার প্রমাণের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো? শুধু প্রমাণের প্রয়োজন আইন কানুনের। আমি পুরো সঠিক জানি, তুমি মোটামুটি সব গন্ডগোল বাদিয়েছো। দেখুন স্যার, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই রাত দুপুর বেলা আপনি এসেছেন এখানে, কোথায় একটু ঘরে যাবো তা না, আপনার সাথে ডিউটি করতেছি, তার উপর দিকে আপনি আমাকে জান নয় কথা বলতেছেন আমার কনস্টেবলের সামনে। এটা আপনি করতে পারেন না। আমি কিন্তু উপর মহলে কেস করবো, উপর মহলে কমপ্লেন করবো। দেখুন অফিসার, এই যে ইউনিফর্মটা আপনি গায়ে দিয়ে আছেন না, এই ইউনিফর্মটার অনেক ক্ষমতা আছে, বুঝতে পারছেন? এই ইউনিফর্মটাকে অনেক আমি সম্মান করি, তাই ইউনিফর্মটার দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলছি না, কিন্তু না হলে এখানে পুরো দেখিয়ে দিতাম। কি চোখ রাঙিয়ে কথা বলছেন? আপনি জানেন না যে শিবানীকে পুঁতে ফেলা হয়েছে, শিবানীকে মোটামুটি মেরে ফেলা হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে সেই বিজিত বিশ্বাসী মোটামুটি শিবানীকে পটল তুলিয়েছে, সেই কথা আপনি জানতেন না? এটা বলেন না, আপনি সব জানতেন যে মোটামুটি বিজিত বিশ্বাসের কাছ থেকে টাকা খাইয়ে কেসটা ক্লোজ করেছেন, কি তাই তো? কি হলো, টেনশনে পড়ে গেছেন? আমরা এত কিছু জানলাম কেমন করে? দেখুন অফিসার, আমার নাম বলরাম আর ওর নাম অভিমন্যু। আমরা স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট থেকে এসেছি। প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে অপরাধীর সাথে সময় কাটাই আমরা, বুঝতে পারছেন? অপরাধী রোগ ধরলেই মোটামুটি ধরতে পারি যে কে কি করতে পারে, কে কত মিথ্যা কথা বলতেছে, বুঝতে পারছেন? আমি পুরো জানি। এসব কাহিনী আপনি রচনা করেছেন, শুধু একটা প্রমাণ পেতে দেন, তারপর দেখেন আপনাকে হাজতে কেমন করে এন্ট্রি করাতে হয়। এটা আমার খুব ভালো করেই জানা আছে। এখন শুধু প্রমাণটা পাঠিয়ে দিন, বুঝতে পারছেন? আর শুনুন, এই শিবানীর কেস এখন আমি হ্যান্ডেল করবো, বুঝতে পারছেন? ওই বিজয় বিশ্বাসকে ঘাট ধরে গর্দনা ধরে আপনার এখানে এনে হাজতে ভরবানি, বুঝতে পারছেন? দেখি কার বুকের মধ্যে এত দম আছে যে আমাকে আটকাবে, বলরামকে আটকাবে। লাগিয়ে নিন, যত ক্ষমতা আছে লাগিয়ে নিন। আপনার বিজয় বিশ্বাসকে বাঁচাবেন না, বাঁচিয়ে নিন, বুঝতে পারছেন? দেখি কার কত ক্ষমতা আছে আর আপনার কত পাওয়ার আছে।
যে দেশে আমরা মেয়ে ছেলেকে সম্মান করি, হ্যাঁ, যে দেশের মেয়ে ছেলেকে আমরা পায়ে ধরে প্রণাম করি, সেই মেয়ে ছেলেকে বিয়ে করে অত্যাচার করা, হ্যাঁ, আবার অত্যাচার কম পড়ে গেছে, পুরো জ্যান্ত পুঁতে দিয়েছে তোমরা। তোমরা কি মানুষের পর্দায় পড়ো? হ্যাঁ, সবাইকে দেখে নেবানি আমি। ওই বিজিত বিশ্বাসের গর্দনা কেমন করে ভাঙতি হয়, এটা এখন বলরাম রচনা করবে, বুঝতে পারিছো? তুমি শুধু তামাশা দেখো, আর শেষকালে তোমারও ঠাই নাই, বুঝতে পারিছো? এই যে অফিসার টাকলুমান, তোমাকে দেখে নেবানি। চল অভিমন্যু চল। 1 মিনিট স্যার, আপনি এই ফাইলটা নিয়ে যেতে পারবেন না। কেন? না মানে এই থানার ফাইল নেওয়ার অধিকার কারণ নেই, বুঝতে পারছেন? আপনি যতই বড় অফিসার হন না কেন, হ্যাঁ, আমার থানার মোটামুটি ফাইল আপনি কেমন করে নিয়ে যাবেন? এটা সম্ভব না। ফাইলটা দিয়ে যান। আপনি কেস সলভ করতে এমনি কেস সলভ করুন, যা করার করুন, কিন্তু ফাইল নিয়ে নড়চড় হতে পারবে না, বুঝতে পারছেন? ফাইলটা দিয়ে যান। কে বারণ করবে? যে বারণ করবে তাকে বলে দিও বলরাম নিয়ে গেছে, স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম নিয়ে গেছে, কারণ কি এই কেসটা এখন আমি হ্যান্ডেল করবো, বুঝতে পারছো? তাই ফাইলটা আমার অনেক দরকার। চল অভিমন্যু চল। কি হলো? চল, দাঁড়িয়ে পড়লি যে? চল চল চল, অনেক কাজ পড়ে আছে, বুঝতে পারছিস? হাতে একদম সময় নেই, আর কাজ বিশাল আছে। চল। বলছি বলরাম, আমার সিক্স সেন্স বলতিছে এখানে আরো অন্য কিছু গন্ডগোল চলতিছে, বুঝতে পারছিস? আর তুই তো জানিস আমার সিক্স সেন্স মানে কম্পিউটারে ঠাপ্পা মারা একবার সিল, বুঝতে পারছিস? তাই সিক্স সেন্স বলতিছে এই ফাইলের মধ্যে আরো ঘটনা আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এটা তো অবশ্য কথা ঠিক বলেছিস। তোর সিক্স সেন্স মানে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো। কি ঘটনা ভাই? বলছি কি, এই যে ফাইলটা, শিবানীর ফাইলটা, এই ফাইলে শিবানীর বিষয়ে সবকিছু আছে, কখন কোথা থেকে হারিয়েছে, কখন কোন সময় কোন ডেটে কোন তারিখে একটু জেড ইনফরমেশন আছে, শুধু একটা জিনিস নেই, লক্ষ্য করেছিস? কি? কোন জিনিসের কথা বলছিস ভাই? আরে বাবা, শিবানীর মেডিকেল রিপোর্ট। হ্যাঁ, মোটামুটি আমাদের আইন কানুন ল কি বলে? হ্যাঁ, ল এটা বলে যে মোটামুটি যদি কোনো ফাইলে মিসিং রিপোর্ট থাকে আর সেই মিসিং পার্সনটা মোটামুটি পটল তুলে, তাহলে তার মেডিকেল রিপোর্টটা অ্যাটাচ করতে হয়। হ্যাঁ, তাহলে শিবানী তো পটল তুলেছে অনেক দিন হয়ে গেছে, গত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওর মেডিকেল রিপোর্টটা কোথায়? যেখানে ওর ব্লাড গ্রুপ, ওর বায়োডাটা, তারপরে মোটামুটি কেমন করে হত্যা করা হয়েছে, কেমন করে পটল তোলা হয়েছে, মানে পোস্টমর্টম রিপোর্ট, এগুলি তো কিচ্ছুই পাচ্ছি না। হ্যাঁ, মেডিকেল রিপোর্টটা তো গায়ব। হ্যাঁ রে, এটা তো একটা ভালো পয়েন্ট ধরেছিস। মেডিকেল রিপোর্টটা অ্যাটাচ করতে হয়, মেডিকেল রিপোর্টটা কোথায় গেল? কেন করিস স্যার, কেন করিস সর্বনাশ? হ্যাঁ, এই মাল কি ডেঞ্জারাস মাল, একটু জেড পুরো মনে রাখে। সিক্স সেন্স কি সিক্স সেন্স মাই, সব ধরে ফেলিছে। এবার কি করবো স্যার? ওই একটুখানির জন্য চুপ থাকতে পারিস না? হ্যাঁ, নিজে তো ভয় পাস পাস, সঙ্গে করে আমাকে কিসের জন্য ভয় দিচ্ছিস বলতো? হ্যাঁ, দাঁড়া না, কিছু একটা করতে হবে তো। কি অফিসার, ক্যান ইউ এক্সপ্লেইন দিস প্লিজ? হ্যাঁ, কি? আরে বাবা, একটু বুঝিয়ে বলবে এই ফাইলের মধ্যে মেডিকেল রিপোর্টটা কোথায়? হ্যাঁ, সব জিনিস আছে, একটু যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটাই নেই। মেডিকেল রিপোর্টটা অ্যাটাচ করতে হয়। আমি পুরো শিওর মেডিকেল রিপোর্টটা ছিল ওখানে। মানে কি বলতে চাইছেন? আপনি কি আমার উপর সন্দেহ করছেন? এই যে অফিসার, অনেক হয়েছে, অনেক আপনার অত্যাচার সহ্য করেছি, আপনার তো সাহস কম নয়? হ্যাঁ, হয়েছেন আপনি অনেক বড় পোস্টের অফিসার, তা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আপনার তো সাহস মোটামুটি দেখে আমি অবাক, জাস্ট অবাক। আমি আপনার গ্রামে এসে আমারই থানাতে ঢুকে আমাকে আপনি জেরা করছেন? হ্যাঁ, কে দিয়েছে এই রাইটটি আপনাকে? দাঁড়ান 1 মিনিট, রাইট কে দিয়েছে? দাঁড়ান এক্ষুনি দেখাচ্ছি আমি। আপনার রাইটে গুষ্টি টিলাবো আজকে আমি, বুঝতে পারছি না আজকে যে কি হবে, তাণ্ডব হবে তাণ্ডব। একটা সেকেন্ড, বলছি ভাই এই রিপোর্টটা একটু খুলতো, খুলে একেবারে পুরো লাস্টের পেজে যা, গিয়ে দেখতো ওখান থেকে কোনো মোটামুটি সিম্বল আছে কিনা, না কোনো কাগজ পাতি পেজ টেনে ছিঁড়ার। হ্যাঁ, একটু দেখতো। ওকে ওকে, এখানটা নাই। বলছি বন্ধু, লাস্টের পেজ তো পুরো ওকে, এখান থেকে তো কোনো কাগজ বা পেজ ছেঁড়ার কোনো মোটামুটি নিশানি নেই তো? না না স্যার, দিস ইজ টু মাচ, থ্রি মাচ। হ্যাঁ, এদের সাহস তো কম নয়, আপনার সামনে এসে আপনার থানাতে এসে আপনাকে অপমান করছে, রীতিমতো অপমান করছে, তারপরে বলতেছে নাকি কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছেন আপনি। হ্যাঁ, আপনি এটা একটা কড়া জবাব দেবেন, বুঝতে পারছেন? প্রশাসনের কাছে আপনি চিঠি লিখবেন, দরকার পড়লে আমি সাথ দেবানি, আমি উইটনেস। সেটাই তো দেখছি রে, আমি সেটাই দেখছি, আমি তো দেখে জাস্ট অবাক, বুঝতে পারছিস? এদের সাহসটা দেখে আমার কুল কিনার পাচ্ছি না। হ্যাঁ, প্রথম তো আমার এলাকাতে এসে, আমার থানাতে এসে আমার এই ফাইল মোটামুটি নিয়ে যাচ্ছে তদন্ত করার জন্য, আমি যেটা কেস মোটামুটি ক্লোজ ডিক্লিয়ার করে দিয়েছি, তারপরে এসে এখানে আমার উপরে অপমান লাগাচ্ছে, আমার উপরে আরোপ লাগাচ্ছে আমি নাকি কেসের ফাইল থেকে পেজ ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, কত বড় সাহস দেখেছিস? হ্যাঁ, এদেরকে কি একবার স্যার স্যার বলে ডেকে সম্মান দিচ্ছি, এখন তো দেখছি মাথা পুরো কিনে নিয়েছে রে। হ্যাঁ, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে গুলা। হ্যাঁ, ওরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের লোক, আমরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, এদেরকে স্যার বলাটাই আমার অনেক বড় ভুল হয়েছে। বলছি অভিমন্যু, তাহলে এক কাজ করতো, মোটামুটি এই মিডিল দিকে একটু চেক করতো। হ্যাঁ, মিডিলের ফ্রন্টে কোনো সাইডে দেখতো কোনো মোটামুটি নিশানি আছে কিনা না। ওকে ওকে, এক্ষুনি দেখছি। 1 নম্বর পেজে নেই তো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর। হ্যাঁ বন্ধু, এই দেখ মিডিল দিকে, এই মিডিল থেকে একটা পেজ ছিঁড়া আছে। কই দেখি? এই তো, এই দেখ না, এই দেখ স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে টেনে একটা পেজ সরানো হয়েছে। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাই দেখ 6 নম্বর। দেখি, হ্যাঁ 5 নম্বর পেজটা কোথায় গেল? কোথায় আবার? এই তো 5 নম্বর পেজটাই বিক্রি করেছি হয়তো বা। এই যে অফিসার, কথা বেশি বলবো না, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করছিস, তাও আবার হ্যাঁ বা নাতে আনসার করবেন, বুঝতে পারছেন? কি সেটা? এই যে এই ফাইলের 5 নম্বর পেজটা কই? এই ফাইলে মোট 11টা পেজ আছে। হ্যাঁ, বাকি 10টা পেজ আছে, একটা পেজ নেই, যেটা হচ্ছে কি 5 নম্বর পেজ। এই পেজটা কোথায়? আরে বাবা, আপনাদেরকে নিয়ে তো আচ্ছা মুশকিলে পড়লাম। হ্যাঁ, কি হয়েছে? কি কি তামাশা শুরু করেছেন বলুন তো? একে তো এসেছেন রাত দুপুর বেলা, তাই ঘরে যাবো, ঘরে গিয়ে বইয়ের একটু আদর খাবো, হ্যাঁ, ভাত খাবো, খাবো, হ্যাঁ, খেয়ে একটু মোটামুটি ব্ল্যাঙ্কেট কাট দিয়ে ঘুমাবানি, আর আপনি এসে এখানে আমাকে হেনস্থা করছেন, আমার সময় নষ্ট করছেন। হ্যাঁ,
আরে বাবা আপনি ঘরে যান না, কে বারণ করেছে? শুধু যাওয়ার আগে আমাদেরকে বলে যান এই 5 নম্বর পেজটা কোথায়, কে ছিঁড়িছে, আর এই পেজে কি ছিল এমন যার কারণে পেজটা ছিঁড়তে হয়েছে? নিশ্চয়ই ওই শিবানীর মোটামুটি মেডিকেল রিপোর্ট ছিল, কি তাই তো? হ্যাঁ সেটাই তো, শুধু বলে দিন এই পেজটা কোথায়, কে ছিঁড়িছে, হ্যাঁ আর কে কি করেছে এই পেজ নিয়ে, আর পেজটা কি ছিল সেটা বলে দিন আর চলে যান। আর যদি বলি পেজটা আমি ছিঁড়েছি তাহলে আমার থানা, আমার কেস, আমার ফাইল, আমার যা ইচ্ছা তা খুশি করবো আমি, আমার গ্রামেটা, বুঝতে পেরেছো? তোমরা কারা? তোমরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের, বুঝতে পেরেছো? ওই মোটামুটি কলকাতায় গিয়ে তোমাদের ডিপার্টমেন্ট গিরি করো, এখানে এসে তোমরা আমার কেস নিয়ে ছানবিন করছিস, যে কেস আমি অলরেডি 1.5 বছর আগে মোটামুটি ক্লোজ করা হয়ে গেছে। তুমি এসে এখানে ছানবিন করে উল্টাপাল্টা করছিস, আমার রেপুটেশন খারাপ করছিস। আমি ছিঁড়েছি, পেশ করেছি, কি করবা? বলছি স্যার যদি কিছু মনে না করেন তাহলে ওই একটু অফিস রুমে আসবেন। ও অফিস রুম মানে? আরে বাবা আপনার চেম্বার, ওই যেখানে আপনার টেবিল রাখা আছে ওই রুমটায় চলুন না, একটু কথা আছে। না না, এখন যাচ্ছি পাবো না, এমনিতে ঘোরা মোটামুটি কারেন্ট পারেন নেই, ইলেকট্রিসিটি কিচ্ছু নেই, বুঝতে পারিস? এই গরমের মধ্যে আর এই মোটামুটি কবরখানায় ঢুকতে পারবো না আমি, আমার এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আমার ডিউটি অফ, বুঝতে পারিস? আমি এখন ঘরে যাবো, যা কথাবার্তা হওয়ার কালকে হবে না, কালকে আসুন, কালকে মোটামুটি রিল্যাক্সে তোমার প্রশ্নের উত্তর দেবানি, বুঝতে পারিস? আরে স্যার চলুন না, কথা আছে বললাম না, চলুন চলুন। বলছি স্যার চলে যান না, আমার মনে হয় মোটামুটি একটা সেটেলমেন্ট করবে, বুঝতে পারিস? ওখানে গিয়ে হয়তো বা আপনাকে আরো এক্সট্রা টাকা দেবে, যে মোটামুটি কেসটা একটু হেল্প করার জন্য, তাই মোটামুটি ভঙ্গি চঙ্গি রিপোর্ট দিয়ে আমরা হেল্প করতে পারি, বুঝতে পারছেন? আর মাঝখান দিয়ে আমাদের পকেটটা একটু গরম হয়ে যাবে, আমার মনে হয় এটাই হবে। কি বলছিস তাই? সেটেলমেন্ট? হ্যাঁ আমার তো লাগতেছে এই ঘোড়া মোটামুটি স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট হলে কি হলো, এতদিন থেকেছে খেয়েছে ডিউটি করেছে ওই কলকাতায়, এখানে ধুম করে মোটামুটি কুসুমপুর গ্রামে এসে আঁকা করি না কিছু জানলে কেস সলভ হয়ে যাবে নাকি? এটা কি মোটামুটি বাচ্চাদের খেলা নাকি? তাই অত ইনফরমেশন নাই মনে, বুঝতে পারছেন? আপনার থেকে এখন টাকা দিয়ে মোটামুটি সাহায্য চাইবে, আপনি সাহায্য করলে তারপরে ওরা কেস সলভ করতে পারবে, অর্ডার আসায় দেখেন আপনার পকেট পুরো ভরে দেবে, বুঝতে পারছেন? আপনি বরং যান সাইড করে সেটেলমেন্টটা করে আসুন। কি বলছিস, যাবো? আরে যাবেন মানে কি বলছেন? আপনার কত সৌভাগ্য, আপনাকে ডেকেছে, আমাকে যদি ডাকতো অত সময় আমি গিয়ে সেটেলমেন্ট করেও দিতাম, আর আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত, বুঝতে পারছেন? জান জান এরকম অপরচুনিটি বারবার আসে না কিন্তু। দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, আসো আসো, কিন্তু বেশি থেকে বেশি 5 মিনিট দেবো আমি, বুঝতে পারিস? 5 মিনিটের বেশি কিন্তু আমি দিতে পারবো না, এমনিতে ঘোরা আজকে অনেক লেট হয়ে গেছে ঘরে যাইতে, বুঝতে পারিস? ঘরে বউ গেলেই বেলুন দিয়ে স্বাগত করবে, তাই ঝটপট করে কাজ সারতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, 5 মিনিট কি 2 মিনিট, মাত্র 2 মিনিট। কি স্যার, দরজা আটকাচ্ছেন আবার কিসের জন্য? খোলা থাকুক না ওটা। না না কি বলছেন, দরজা আটকাবো না মানে? এসব কাজ কি খোলা টোলা হয় নাকি? দাঁড়ান দরজাটা একটু আটকে নেই, ভালো থেকে আটকাতে হবে, বুঝতে পারিছেন? না হলে বাইরে কেউ দেখে ফেললি অনেক ঝামেলাতে পড়বানি, বুঝতে পারিছেন? এমন ভাবে আটকাবানি যাতে বাইরে থেকে কেউ দৃশ্যটা দেখতেই পারে না। ওকে স্যার, ওকে। মনে হচ্ছে স্যার আজকে খুব ভালো মুড়ি আছে, আজকে বোধহয় মোটামুটি বইয়ের জন্য ইলিশ মাছ নিয়ে যেতে পারবো, পকেট পুরো একবার গরম হয়ে যাবে। এমন ভাবে সেটেলমেন্ট করবো একবারে মোটামুটি সপ্তাহ দিনের মোটামুটি ঘর বাজারের খরচাপাতি 1 সেকেন্ডে বের করে ফেলবো। কি এটা কি হলো? দরজাটা আটকালো কেন? এমন কি সেটেলমেন্ট যার কারণে দরজা আটকাতে হয়? বলছি স্যার উনি কি করছেন স্যার? উনি দরজা আটকালো কেন? আমি কি বলবো, আমি তো তোমার সাথে এখানে দাঁড়ানো, উনি কিসের জন্য আটকাচ্ছে? মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট মিস্টিরিয়াস একটা মোটামুটি সেটেলমেন্ট, বুঝতে পারিস? তার কারণে হয়তো দরজা আটকে গেছে। কি মিস্টিরিয়াস সেটেলমেন্ট? বলছি কি এখন যা কিছু এখানে ঘটবে এই কথা যাতে বাইরে না যায়, বুঝতে পারিস? বাইরে যাওয়া যাবে না কিন্তু। দুষ পাগল নাকি? এসব কথা কি মোটামুটি লিক করে নাকি? এটা তো গোপন সিক্রেট। সেটেলমেন্ট করবো তা আবার মোটামুটি এইসব ঝিঞ্জুরা পিটবো নাকি? কি পেয়েছেন স্যার? আমার মোটামুটি 20 বছরের 20 বছরের অভিজ্ঞতা আছে, বুঝতে পারিস? এই ডিপার্টমেন্টে ঘুষ নীতি কমিশন নীতি পুরো ছাইকার করে দিয়েছি। সেটেলমেন্টে মোটামুটি আমার কাছ থেকে ভয় পায়, বুঝতে পারিস? এমন করে সেটেলমেন্ট করি মোটামুটি কেস পুরো রফা দফা। মাগো, এটা কি মারছেন কেন? মারবো না তোকে তো মোটামুটি জ্যান্ত পুঁতে দেওয়া দরকার। শালা কারাপ্টেড অফিসার, আর কত ঘুষ খাবি? আবার নিজের মুখে স্বীকার করছিস যে 20 বছর ধরে ঘুষ খাচ্ছিস, কমিশন খাচ্ছিস। এই ডিপার্টমেন্টে তুই নতুন, দাঁড়া তোর ভাগ করছি। আমার কাছে তুই সেটেলমেন্ট করবি, আমার কাছ থেকে তুই মোটামুটি জানবি যে আমি কি করবো কি করতে পারি না। তোর কাছ থেকে এখন শিখতে হবে আমাকে। আই এম স্পেশাল ব্রাঞ্চ অফিসার বলরাম। আর এখন তুই আমাকে জ্ঞান দিবি? আমার নাম শুনে ধরতর করে কাঁপতে থাকে গুন্ডারা, অপরাধীরা। তুই আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস যে আমি হঠাৎ করতে পারবো না? হেমকা ডেমকা এবার বুঝ ছেলা, সেটেলমেন্ট করবি না? কর সেটেলমেন্ট কর। উমারি, উমাগু, আপনি কিন্তু এটা করতে পারেন না। আমি একজন যাই হোক না কেন, আমি একজন অফিসার, আমি ইউনিফর্ম পরে বসে আছি। আপনি আমাদের হাত তুলছেন, দেখে নেবো, সবাইকে দেখে নেবো। আমি এমএলএ কে ডাকবো, গ্রামের পঞ্চায়েতকে ডাকে গোল মিটিং করবানি, বুঝতে পারিস? তারপর দেখো তোমাকে গ্রাম থেকে বেরোতে দেবো না, একবার পুরো ট্যাং টুং কেটে এখানে পুরো জিন্দা পুঁতে দেবো, বুঝতে পারিস? শালার ভেন্ডি পুলা, অপরাধীর বাচ্চা, তুই আমাকে এমএলএর ভয় দেখাচ্ছিস আর এদিকে পঞ্চায়েতের ভয় দেখাচ্ছিস। তোর তো খেজনা বাজাবো আজকে, চেষ্টা দিয়ে তোকে শেষবো আমি। দাঁড়া এই নে। মাইরা
লাইছে রে। ওমাগো 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 ওমা সেটাও সেটাও এই যে মিস্টার বলরাম, কাজটা মোটেও ঠিক করলেন না। হ্যাঁ, আমাকে সেটেলমেন্টের কথা বলে দরজা আটকে তুমি আমাকে গুদুম খেলানি দিচ্ছ। দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে তুমি আর এই গ্রাম থেকে পা বার করতে পারবে না, বুঝতে পারছো? তোমার হেসনা তেসনা আমি করতে পারি। হ্যাঁ, আমি এক্ষুনি আমার লোকেদেরকে বলে দেবানি তোমাকে যেতে মোটামুটি গ্রামের বাইরে আর না যেতে দেয়, বুঝতে পারছো? একবারে পুরো মোটামুটি কেটে টুকরো টুকরো করে ফেলবে, যেমনটা ওই রকম দিন করেছিল ঠিক তেমনটার সঙ্গে এইরকম করে ঘটবে। দাঁড়াও। তবে রে লাতের বুদ্ধ দেখছি কথাই হবে না। ওমাগো ভেঙে ফেললো ওমাগো। মা করে মা মরি গেছে রে, মরি গেছে, মরিছে রে, মরিছে মরিছে। ওমাগো ওমা এই ওমারি ওমা। ওমা গো, এ কি? হ্যাঁ, ধুমধামের শব্দ। এ তো মনে হচ্ছে উমা দুমা কেলানি চলছে ভিতরে। হ্যাঁ, এ কি বলছি স্যার? এটা কি হলো? হ্যাঁ, ভেতর থেকে শব্দ পাচ্ছেন? হ্যাঁ, ঘুম ঘাম গুদুম গাদুম। হ্যাঁ, মারের শব্দ, এত উদ্মা কেলানি। হ্যাঁ, ভেতরে একসাথে কি হচ্ছে স্যার? আবার তুমি পাগলের মতো প্রশ্ন করলে। হ্যাঁ, আমি তো তোমার সাথেই দাঁড়িয়ে আছি, তুমি যেহেতু জানতেই পারছো না তাহলে আমি কেমন করে জানবো? হ্যাঁ, আজকে এই মুহূর্তে এই সেকেন্ডের পর থেকে যদি দ্বিতীয়বার দেখেছি আপনার মুখে এরকম কারাপ্টেড কথা বা ঘুষ খাওয়ার কথা যদি নজরে পড়ে গেছেন, তাহলে শেষ। এই দিনই আপনার জীবনের লাস্ট দিন, বুঝতে পারছেন? বলছি স্যার, কোনো অসুবিধা নাকি? এই ভেতর থেকে কি ভাঙচুরের শব্দ হলো? হ্যাঁ, এ কি হয়েছে কি স্যার? এই দরজাটা খুলুন না, দরজা আটকে এমন কি কথা স্যার? হ্যাঁ, আমি তো আপনার পার্টনার স্যার, রাইট হ্যান্ড। খুলুন না স্যার, খুলুন না। কি হয়েছে কি স্যার? ও স্যার, স্যার এই যে এখন আপনি ডিসাইড করেন, আপনি আপনার পার্টনারকে সব বলে দেবেন এই ভিতরে এই রুমে কি কি ঘটেছে আপনার সাথে। যদি বলেন তাহলে আপনার মান সম্মান ইজ্জত সব কাটামুড়ি যাবে, বুঝতে পারছেন? আর যদি লুকোতে পারেন তাহলে বাঁচিছেন। আর লুকোবেন কেমন করে? শুধুমাত্র আমাকে বলে দিন ওই ফাইলে ওই কাগজটা কেমন করে ছিঁড়ছে। হ্যাঁ, আর মোটামুটি শিবানীর কোনো রিলেটিভ আছে কিনা না, বুঝতে পারছেন? ঝটঝট করে বলে ফেললেন। হ্যাঁ, এদিকে কি বলতেন স্যার? বললাম তো। হ্যাঁ, ওই যে শিবানীর একটা বড় ভাই ছিল যেটা হাত পাগল হয়ে গেছে। আর তো আমার জানার মধ্যে কেউ নেই। দেখুন মিস্টার অফিসার, আমি খুব ভালো করে জানি আপনি মিথ্যে কথা বলছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বলবেন না আবার শুরু হবো? না 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 না, বলছি বলছি। ও স্যার, কি কি হলো? দরজাটা একটু খুলুন না, কি হয়েছে কি বলুন তো? আরে মালটার শান্তি নেই। শুনলেন অফিসার, দরজাটা আমি খুলছি, বুঝতে পারছেন? আর বাকিটা আপনার ইচ্ছে। যদি বলতে চান তাহলে বলে দেবেন যে আপনার সাথে কি হয়েছে। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি বলে দেন তাহলে মোটামুটি আপনার পার্টনারের সামনে আপনার মান সম্মান আর থাকবে না, বুঝতে পারছেন? সব কাটামুড়ি যাবে। আর যদি না বলেন তাহলে ভালো ডিসিশন করেছেন। না না, মাথা খারাপ নাকি? এসব কথা বলা যায় নাকি? এই তো হয়েছে, গুড। তাহলে ফেসের এক্সপ্রেশনটা একটু পাল্টান। হ্যাঁ, কি? আরে বাবা, ফেসের এক্সপ্রেশনটা বুঝতে পারছেন? ফেসের এক্সপ্রেশনটা একটু পাল্টান। ও এই তো, এই তো হয়েছে। আরে বাবা, তোমার কি হয়েছে কি? এত তাড়াহুড়ো করছো কিসের জন্য? তোমার স্যারকে কি আমি খেয়ে ফেলছি নাকি? একটু সেটেলমেন্ট করছিলাম, তার মধ্যে এসে বারবার শুধু বিরক্ত। তুমি সেটেলমেন্ট করছিলে না আর অন্য কিছু করছিলে? হ্যাঁ, আমার ধারণা হয়ে গেছে। বলছি স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? এই ভেতর থেকে কি ভাঙচুরের শব্দ একটা আসলো। মনে হচ্ছে একটা ভূমিকম্প আসছে। কি হয়েছে স্যার? কি সবকিছু ঠিক আছে তো? বলছি স্যার, আমাকে বলুন, কোনো অসুবিধা থাকলে আমাকে বলুন। দেখবেন ওই গ্রামের পঞ্চায়েত তারপরে এমএলএ সব তো আমাদেরই পার্টি। মোটামুটি কমপ্লেন করে ওকে চাকরি থেকে পুরো বরখাস্ত করে দেবো। হ্যাঁ, কি একটা স্পেশাল ব্রাঞ্চের সেটের একটা অফিসার হয়েছে তা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? যখন আসবে তখন মোটামুটি ডিউটি করতে হবে, রাত ভরে মোটামুটি ঘরে যাবো তা না, ওর সঙ্গে ডিউটি করতেছি। আর এখানে এসে মোটামুটি আমাদের সাথে দাদাগিরি করতেছে। হ্যাঁ, দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনি শুধু একটিবার বলুন, তারপরে দেখুন স্যার, আমি সাক্ষী দেবো, আমি প্রমাণ। না না, কি হয়েছে তোর? মাথা তো খারাপ হয়ে গেছে নাকি? কার সাথে দাঁড়িয়ে কি কথা বলছিস? মাথায় তো জ্ঞান নেই? উনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, উনি ইন্টারোগেট করতে এসেছে, উনি ওই কেসটা সলভ করবে। আমাদের কর্তব্য হয় ওনাকে সাহায্য করা, বুঝতে পারছিস? সর, উনি আমাকে কি কোয়েশ্চেন করবে আমাকে উত্তর দিতে হবে, বুঝতে পারছিস? সর। বলছি স্যার, আপনি আসুন না, কি যেন একটা প্রশ্ন করছিলেন, প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, তো আমার প্রশ্ন এটা ছিল যে মোটামুটি ওই ফাইল থেকে 5 নম্বর পেজটা কোথায় গায়েব হয়ে গেছে? 5 নম্বর পেজটা কে ছিঁড়েছে? হ্যাঁ, ও এটা আমার মনে পড়েছে স্যার, আমার মনে পড়েছে। ওই পেজটা আমার হাত লেগে ছিঁড়েছিল, বুঝতে পারছেন? ওই পেজে মোটামুটি শিবানীর বার্থ সার্টিফিকেট, তারপরে মোটামুটি ব্লাড গ্রুপ এগুলি ছিল আর কি। তাহলে কোথায় সেটা ছিঁড়ে যে কোথায় রাখছেন? আমার দরকার তো। কই এই কাগজটা দিন তো। আচ্ছা, কেন করেছে স্যার, কেন করেছে? ওই কাগজটা ছেড়ে গেছে তো, তা আমি ভাবিছিলাম পরের দিন মোটামুটি স্টেপলার আনিয়ে স্টেপলার মাঠে রেখে দেবানি, বা গম দিয়ে লাগিয়ে দেবানি, কিন্তু ওই পরের দিন আমি এমন সামনে রাখিছি নিজেই ঘোরা আজ পর্যন্ত পাইনি, বুঝতে পারছেন? আমার কাছ থেকে সেটা হারিয়ে গেছে স্যার। কি এত বড় ইম্পর্টেন্ট একটা কাগজ আপনি হারিয়ে ফেলেছেন? কেন করেছে সব মনাস করেছে? আমার হাতে প্রমাণ আসতে আসতে চলে যায়, বারবার প্রতিটা বার এরকম হয়। শালা, ব্যাপারটা কি হচ্ছে কিছু তো বুঝে উঠতে পারতেছি না। প্রথম স্যার এদেরকে ফাইল দিতেই বারণ করলো, এরপরে মোটামুটি বললো যে আমার ইচ্ছে সে বলরামের সাথে এত তাও কি মেরে কথা বললো, আর এখন দেখছি সব গল্প করে উত্তর করতেছে। কি হলো? ভেতরে কিছু উল্টাপাল্টা হলো নাকি? ঝুমঝাম করে শব্দ শুনলাম, আবার স্যারকে জিজ্ঞেস করার পরে স্যার বলতেছে কিচ্ছু হয়নি। আরে বাবা, তুই ওই অঙ্ক মিলাতে পারবি না, বুঝতে পারছিস? 7 জন্ম নিলেও তুই ওই অঙ্ক আর মিলাতে পারবি না।
বাদ দে, খামোকা কিসের জন্য নিজের ব্রেনের উপরে লোড দিচ্ছিস বলতো? হ্যাঁ, ছাড় ছাড় ওসব কথা ছাড়। ওইদিকে সিনেমা চলতেছে, সিনেমা দেখ। দেখিছো কাণ্ডটা, দেখিছো? এবার কি করবো? হ্যাঁ, শিবানীর ব্লাড গ্রুপ ছাড়া তো কিছুতেই কিছু হবে না। এবার আমি কি করবো? হ্যাঁ, এই অফিসার, এখন আপনি একটা রাস্তা দিন, কি করা যায়? কি করা যায়? আইডিয়া স্যার, আইডিয়া। বলছি স্যার, আমাদের পাশের গ্রামে মোটামুটি এক কান বুড়ি আছে, বুঝতে পারছো? ওই শিবানীর মোটামুটি ওই ঠাকুমা লাগে। ওই সে ঠাকুমার কাছে গেলেই নিশ্চয়ই মোটামুটি শিবানীর বায়োডাটা আর ভালো থেকে পাওয়া যাবে, বুঝতে পারছো? মানে এই না একটু আগে আপনি বললেন শিবানীর নাকি ভাই ছিল। হ্যাঁ, শিবানী মিসিং হওয়ার পর থেকে তার ভাইটা আত পাগল হয়ে গেছে। এখন আবার এই ঠাকুমা কোথা থেকে আসলো? ও স্যার, ভুলে গেছিলাম, বুঝতেই তো পারছেন। চুল দাড়ি পাকিছে, বয়স কি কম হয়েছে নাকি? সকালে ভাত খাইলে দুপুরে ভুলে যাই আমি। আর আমি এত পুরোনো কথা কেমন করে মনে রাখবো? ভুলে গেছিলাম স্যার, ভুলে গেছিলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনার ভীষণ মন ভুলা। হ্যাঁ, ভুলে গেছেন না ভুলে যাওয়ার ভানটা করেছেন, এটা খুব ভালো করেই ধরতে পারতেছি। যাকে এসব কথা ছাড়ুন, এখন বলুন ওই ঠাকুমার কাছে কেমন করে যাওয়া যায়? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন আমাদেরকে? জাতি হবে, আপনি নিয়ে যাবেন। বলছি স্যার, আমি নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তবে এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন মোটামুটি না গেলে হয় না। বুঝার একটু চেষ্টা করুন, ঘরে একটা বউ আছে। এখন যদি সময় মতো ঘরে না ঢুকি তাহলে মোটামুটি আমি আর ঘরেই ঢুকতে পারবো না, বুঝতে পারছেন? পুরোটা রাত মোটামুটি মশার কামড় খাতি খাতি ঘুমোতে হবে। একটু বুঝার চেষ্টা করুন, কালকে সকালবেলা না আমি প্রথম এসেই আপনার সাথে ওই ঠাকুমার বাড়িতে যাবানি। আচ্ছা ঠিক আছে, আপনার বইয়ের কথা ভেবে আমি আপনাকে আজকে ঘরে যেতে দিচ্ছি, বুঝতে পারছেন? ফ্যামিলির সঙ্গে সময় কাটানো অনেক দরকার। যান, ঘরে যান, আর ঘরে গিয়ে ভুলবেন না যাতে কালকে সকালবেলা এসে প্রথম প্রথম আমার সাথে ওই ঠাকুমার বাড়িতে যেতে হবে। একদম স্যার, একদম পুরো ডান। কিন্তু স্যার যাবেন তো কথা ঠিকই, কিন্তু ওই ঠাকুমা যে একটু কানে কম শুনে। ওসব চিন্তা করো না, ওই কানে মাইক্রোফোন লাগিয়ে দেবানি, বুঝতে পারিস? ওটা আমি হ্যান্ডেল করে নেবানি। তুমি শুধু আমাকে বাড়ির ঠিকানাটা দেখিয়ে দিয়ে নে। ওকে স্যার, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ঘরে যাও, আমরাও যাই। ওকে ওকে। বলছি কি স্যার, গুড নাইট, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। বলছি স্যার, ব্যাপারটা কিছু বুঝলাম না। প্রথম আপনার এখান থেকে একটা ফাইল নিতে গেলে তুলকেলাম শুরু করলেন আপনি, আরে এখন মোটামুটি কি সেটেলমেন্ট করলেন যার কারণে একবার ঘর ঘর করে সব সত্যি কথা বলে দিলেন? হ্যাঁ, সব বলে দিলেন, আবার ঠাকুমার কথা বলে দিলেন। হ্যাঁ, আরে বাবা, তোর তো বুঝতে হবে না তো? এত বুঝে কি করবি বলতো? তুই সিনিয়র না আমি সিনিয়র, জুনিয়র আছিস জুনিয়রের মতো থাক, বুঝতে পারিস? এত সিনিয়রগিরি করতে আসবি না। সে না হয় বুঝলাম স্যার, কিন্তু এটা তো মাথায় ঢুকলো না। এই রুমের ভিতরে ঝুমঝাম কেমন করে শব্দ আসলো? এসব কিসের শব্দ স্যার? আবার জিনিসপত্র তো দেখে মনে হচ্ছে সব জিনিসপত্র তো সব জায়গায় ঠিকঠাকই আছে। হ্যাঁ, একটা তো নড়বড় হচ্ছে না, আবার ঝুমঝাম করে শব্দ, কিছু বুঝতে উঠতে পারতেছি না। এই বেটাই, তোর তো বুঝতে হবে কিসের জন্য। ঝুমঝাম হয়েছে, কি শব্দ হয়েছে, এত বিগত মতো খোঁজাচ্ছিস কিসের জন্য? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুই কি আমার উপর সন্দেহ করছিস নাকি? ও মা গো, ও মা গো, মা গো, ভেঙে গেছে রে, ভেঙে গেছে। ও বলছি স্যার, কি হয়েছে স্যার? হ্যাঁ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো লাগতেছে আপনি মনে হয় ঘন দোলাই খেয়েছেন। এই বলরাম নাকি আপনাকে মেরে চলেছে নাকি? হ্যাঁ, এই কি হয়েছে স্যার, আমাকে খুলে বলতে পারেন? চুপ 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 চুপ, শালা আরামজাদা, শয়তান বিয়াদব হতচ্ছাড়া। আমাকে তুই জ্ঞান দিচ্ছিস? আমি মার খাইছি, তুই দেখছিস? একবারে মোটামুটি একবারে তো চাকরি বরখাস্ত করে দেবো, বুঝতে পারছিস? চুপ। কি হয়েছে হবু শাশুড়ি মা? কিরণ, কি হয়েছে? তোমার মা আমাদেরকে এমন করে ডেকে পাঠালো কিসের জন্য? কি কথা? আমাকে তো তুমি ফোনেও বলতে পারতা। আমাদেরকে না ডাকলেও পারতেন, ফোনে বললেই হতো। খামোকা কতটা সময় নষ্ট হলো। অনেক ফাইল পেন্ডিং পড়ে রয়েছে তো, তার উপর দিকে আজ বাদে কাল মোটামুটি বিজিতের বিয়ে, তার মধ্যে এই উপলক্ষে আরো 2 দিন মোটামুটি কাম কাজ সব বন্ধ থাকবে। তাই যত কাজ মোটামুটি এগিয়ে নেওয়া যায় ততটুকু ভালো না? নবীন, তুমি বলো তো কি হয়েছে কি? আরে বাবা, আমি জানি না তো। আমি যদি জানতাম তাহলে তো ফোনেই বলে দিতাম। বৌদি উল্টে আমাকে বললো যে তোমাদেরকে ডেকে পাঠাবো কি একটা ইম্পর্টেন্ট কথা আছে, বিয়ের কথা বলার জন্য। তাই আমি ঝটপট করে তোমাদেরকে ফোন করলাম। ও বৌদি, কি কথা গো? কি এমন ইম্পর্টেন্ট কথা বলো না? বলছি বলছি, এক সেকেন্ড। আরো এক সেকেন্ড। আচ্ছা কিরণ, তুই বলতো কি হয়েছে কি? আরে কাকা, আমিও জানি না গো। মা কিসের জন্য ডেকে পাঠিয়েছে না জানি, আমাকে তো বলছে না। আমি কখন থেকে জিজ্ঞেস করছি, শুধু বলে বিজিতের সাথে কি একটা ইম্পর্টেন্ট কথা আছে, তাই সবাইকে জড়ো হতে হবে। ও মা, বলো না গো, কি কথা? দেখছো এদিকে বিজিতের ইম্পর্টেন্ট কাজ আটকে গেছে, কাজ বাজ বাদ দিয়ে তুমি এখানে মোটামুটি গোল মিটিং করার জন্য ডেকে পাঠিয়েছো? আরে বাবা দাঁড়া না, এক সেকেন্ড। বললাম তো দাঁড়া, বলছি তো তোর বাবাকে আগে আসতে দে। চলে আসি চলে আসি, শুরু করো। দেখিছো কাণ্ডটা, দেখিছো এই বুড়িয়ার ঢক, দেখিছো? ঘর ভর্তি লোক, আর এদিকে মোটামুটি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এসেছে। কি বলবো? এই তোমাকে একদিন না বলেছি এসব পোশাক আশাক আমার ঘরে চলবে না? স্যুট বুট প্যান্ট পরে আসতা টিপটপ হয়ে, তা না স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এসেছো, তার উপর দিয়ে ঘামের গন্ধ করতেছে। নাকের জল সব চলে গেছে। আরে গিন্নি, তুমি আমার এই কাপড় আচরের দিকে দেখতেছো কেন? গরম পড়তেছি, এদিকে স্যুট বুট পরবো? আমি আমার নিজের ঘরে দাঁড়িয়ে আছি। বুঝতাম যদি আরেকজনের ঘরে তাহলে একটা কথা ছিল, নিজের ঘরে কি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে থাকতে পারবো না? আরে আমার পোশাক আশাকের দিকে ফোকাস করতেছো কিসের জন্য? যেটা বলার জন্য মিটিংটা ডাকিছো, এই মিটিংটা করো। দাঁড়াও, মিটিংটা শেষ করি, তারপর তোমাকে দেখাচ্ছি আমি মজা। শুধু লোকেদের সামনে কিছু বলতে পারলাম না। কেলো করিছে রে, কেলো করিছে, সর্বনাশ করিছে। আজকে মনে হয় পিঠে পুরো ঘন দোলাই পুরো নিশ্চিত। বলছি কি বিজিত, আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, একবার ডাইরেক্ট ফোন টু ফোন কথা বলবো। হ্যাঁ হবু শাশুড়ি মা, বলুন না, বলুন কি কথা? এক মিনিট আগে কারেকশন করো। আমি এখনো শাশুড়ি মা হয়নি, হবো, বুঝতে পারিস? তুমি আমাকে হবু শাশুড়ি মা বলবো না তো, আমাকে জাস্ট কল মি আন্টি।
কি আপনাকে আমি আন্টি বলবো? ইউ ক্যান জাস্ট কল মি আন্টি। কেন আমি আন্টি না? কেন করিছে কর্ণদা, কেন করিছে? এই বুড়ির তো দেখি পিতলামি শখ আছে গো। এই বুড়ির চুল দাড়ি পেকে পুরো একবারে খাই খাই হয়ে গেছে, এখন বলে আন্টি ডাকবো কই? আরে বাবা, ডেকে ফেল না, ডেকে ফেল না, কি হয়েছে এমন? হ্যাঁ আচ্ছা আন্টি, বলুন বলুন, আমি না হয় আপনাকে আন্টি ডাকলাম। গুড গুড। তা বলছিলাম কি, দেখো বাবা, তুমি যেহেতু আগে একটা কাণ্ড করেই বসেছো, আমার মেয়েকে কিন্তু তুমি আগে কিডন্যাপ করেছো, ভুলে গেছো? তারপরে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছি আমরা। কেন জানো? শুধুমাত্র আমার মেয়েটা পাগল হয়ে গেছে তোমার জন্য। সারাক্ষণ শুধু বিজিক 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 বলতে বলতে ওর মুখে আর খেতাবুতা লাগে না, বুঝতে পারছো? হাগু করতে গেলে তোমার কথা, খাতে গেলে তোমার কথা, ঘুমোতে গেলে তোমার কথা, মানে কি বলবো, 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা শুধু বিজিক বিজিক বিজিক, বুঝতে পারছো? মা, এখন আবার এইসব কথা কিসের জন্য উঠছে? আমি বললাম না আমার সাথে বিজিতের কথা হয়ে গেছে, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছি। তারপরে তুমি আবার সবার সামনে জড়ো করে বিজিতকে কিন্তু অপমান করতেছো। এসব কথা তোমার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই, কোনো রাইট নেই। চুপ থাক, একদম চুপ থাক, বুঝতে পারছিস? একদম পাগল টাগল হয়ে গেছিস, কি বলবো তাকে? আমি তোর মা, আমার জানার অধিকার নেই মানে? আমি 100 বার জানবো, বুঝতে পারছিস? তুই আমার মেয়ে, তো আমার মেয়েকে মোটামুটি বিজিত আগে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করার পরে এখন আবার তোর সাথে বিয়ে হইতেছে। তোর দিকে কি গ্যারান্টি আছে যে বিয়ের পরে তোর সাথে মোটামুটি উল্টাপাল্টা কাজ করবে না? তুই তোকে মেরে ফেলে দে তাহলে? তোর কাছে মোটামুটি কোনো এভিডেন্স থাকবে না, আমার কাছে কোনো এভিডেন্স থাকবে না, তখন তোকে গিয়ে কোথায় গিয়ে পাবো বলতো? আগে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ আমি মানছি আগে একটা ভুল করেছি, আমি তো সরি বললাম, আমি তো স্বীকার করছি পাগল টাগল হয়ে গেছিলাম, আর বিশেষ করে মোটামুটি ওই পাদু নাদুর জন্য আমি করেছি। সেই কথা আমাকে কিরণ বলিছে যে তুমি মোটামুটি নাদুকে ছোট দেখানোর জন্য, মোটামুটি ওকে তোমার বশে করার জন্য আমার মেয়েকে মোটামুটি তুমি একটা মোহরা হিসাবে ইউজ করেছো। এটা আমাকে মোটামুটি কিরণ বলিছে, কিন্তু এটা যদি দ্বিতীয়বার হয় তাহলে কিন্তু আমি সহ্য করবো না, বুঝতে পারছো? আমি তোমাকে মেয়ের জামাই হিসেবে দেখতে চাই সারা জীবনের জন্য। তুমি যদি উল্টাপাল্টা কাজ করে বেরো, আমার মেয়ের যদি মোটামুটি বিপদ হয় দাঁড়ায় শেষে দিকে, তাহলে কাকে গিয়ে ধরবো বলো তা? আমি তো একটা মা, আমার দিকে একটা চিন্তা করার চেষ্টা করো। তুমি যদি আমাকে কথা দাও যে তুমি পরবর্তীতে এরকম কিছু একটা উল্টাপাল্টা কাজ করবে না, আমার মেয়েকে বাজি রেখে বা আমার মেয়েকে মোটামুটি মোহরা বানিয়ে, তাহলে তোমার সাথে আমার বিয়ে দিতে পারি। আই এম এক্সট্রিমলি মোটামুটি অ্যাপোলোজাইজ। কি বলছিস বউ? এখন তুই এই কথা বলছিস? আরে বাবা, বিয়ের চিঠি চিঠি ছাপানো হয়ে গেছে, চিঠিও মোটামুটি অর্ধেক বিলিট করা হয়ে গেছে, বাকি অর্ধেকটা কালকে করবানি, আর এখন তুই এসব কথা বলছিস? এখন আর তখন কি গো? এটা আমার মেয়ের জীবনের ব্যাপার, বুঝতে পারছো? আমার মেয়ের পুরো ভবিষ্যৎ নির্ভর করতেছে। আমার যখন খুশি তখন মোটামুটি আমি বলতে পারবো। আমার এখন মোটামুটি মাথায় ঢুকেছে এই কথাটা, তাই এখনই গোল মিটিং ডেকে মোটামুটি জিনিসটা ক্লিয়ার করেছি, বুঝতে পারছো? আগে যদি হয়তো মাথায় ঢুকে যেত তাহলে তো কখনোই ক্লিয়ার করে ফেলতাম। যেটা একটা বাপ হয়েছে, নিজের একটা কাণ্ড জ্ঞান নেই। মোটামুটি কোন কাজটা তুমি বাপের মতো করেছো, ওটা করিনি। উল্টাপাল্টা সব মোটামুটি গোলমাল করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে। যদি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে যদি উল্টাপাল্টা একটা বিপদ হয়ে পড়ে, তারপরে কেমন করে কি করবো আমরা? দেখো বাবা, সত্যি বলতে কি, আমার পুরো বিশ্বাস আছে যে তুমি এরকম কাজ করতে পারো না। এই যে তুমি বললে না তুমি মোটামুটি নাদুকে নিজের বশে করার জন্য এরকমটা করেছো, আমারও ভেতরে ভেতরে এটাই লাগছিল, বুঝতে পারছো? এখন তোমার মুখ দিয়ে শুনেছি, আমি পুরো নিশ্চিন্ত হয়ে গেছি। এখন যদি তুমি আমাকে প্রমিস করো, কথা দাও যে আমার মেয়েকে দ্বিতীয়বার তুমি বিপদে পালাবা না, আমার মেয়েকে কোনোদিনও ছেড়ে যাবে না, তাহলে তোমার সাথে বিয়ে দিতে আমি পারি, বুঝতে পারছো? না হলে আর কি, ওই বিয়ে ক্যান্সেল, আর ওই কার্ড যে বিক্রি করা হয়েছে সবাইকে মোটামুটি ইমেল করে দেবানি, বুঝতে পারছো যে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। না, তুমি এসব কি কথা বলছো? তুমি কিছু বিজিতকে রীতিমতো অপমান করছো। এক মিনিট কিরণ, এক মিনিট, আমি মানছি আমি ভুল করেছি। কাকিমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে উনিও সেটা করতো। আফটার অল তুমি উনার মেয়ে, উনার তো চিন্তা হওয়ারই কথা। আর বলছি কাকিমা, আমি প্রমিস করছি, আমি কথা দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার মেয়েকে জীবনের জন্য সুখী করে রাখবানি, পুরো রানী করে রাখবানি, বুঝতে পারছেন? কারণ কি আপনার মেয়েকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি আমি। আমি এই মেয়েকে ছাড়া বাঁচবো না, বুঝতে পারছেন? আমি ওকে বিয়ে করবো, আর বিশ্বাস করুন আমি কোনো দিনে দ্বিতীয়বার ওকে ওর চোখে আর জল আসতে দেবো না, বুঝতে পারছো? সো সুইট। বেশ, তাহলে আর কি, আমি তো তোমার মুখ দিয়ে এটাই শুনতে চেয়েছিলাম যে তুমি আমার মেয়েকে চিরজীবনের জন্য সুখী করে রাখবে। তাহলে আর কি, তাহলে বিয়ে হবে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। না না, আন্টি নয়, এখন তুমি মা বলতে পারো বা শাশুড়ি মা বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ মা। বলছি স্যার, এই যে এই বাড়িটা হচ্ছে শিবানীর বাড়ি, বুঝতে পারছেন? এই বাড়িতে এখন কেউ থাকে না, বাড়িটা পুরো নিঃস্ব হয়ে পড়েছে, বুঝতে পারছেন? যখন শিবানী থাকতো তখন শুনতাম কিনা বাড়িটা সবসময় হাই হুল্লোতে থাকতো, আর যেদিন থেকে মোটামুটি শিবানী মিসিং হয়েছে তারপর দিন থেকে মোটামুটি পুরো কেলো, বুঝতে পারছেন? কেলো মানে? এই তো আর কি, এই বাড়িটা পুরো শ্মশান হয়ে পড়েছে, বুঝতে পারছেন? এই বাড়িতে শুনলাম নাকি কেউ থাকে না। ওই বাড়িটা যে ছিল ওর ভাই, শিবানীর ভাই, ও তো পাগল টাগল হয়ে মোটামুটি পাগলখানাতে এডমিট হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এখন থাকে ওই ঠাকুমা, ওই ঠাকুমা তার মধ্যে দিকে কানে কম শুনে। দেখি চলো তো, চলো। ঠাকুমা কানে কম শুনে নাকি শুনে, এটা আমি বুঝে নেবানি। আমার ওনার সঙ্গে যোগাযোগ করা খুব দরকার, বুঝতে পারছো? চলো চলো চলো। হ্যাঁ স্যার, চলুন। ঠাকুমা, ও ঠাকুমা, আরে বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, আরে বাবা সাড়া দিচ্ছেন না কেন ঠাকুমা? সত্যি বাবা, সত্যি মাঝে মাঝে আপনাদেরকে দেখে মনে হয় যে আপনাদের মতো কিছু অফিসারের জন্য আজকে এই দেশটার এই নতি হয়ে দাঁড়িয়েছে। কেন স্যার, আমি আবার কি করলাম? হাই রে, সাধারণ কমন সেন্স বলতে কিচ্ছু নেই, মাথার মধ্যে শুধু গোবর ভর্তি, গোবর আর কিচ্ছু নেই তো। নিজের মুখে কালকের থেকে কি ক্যাসেট বাজিয়ে যাচ্ছেন যে ঠাকুমা কানে কম শুনে। তারপরে আপনি কোন উদ্দেশ্যে, কোন আশা নিয়ে যে এখান থেকে ডাকছেন? আপনার ডাকাতে কি শুনবেন উনি?